আল্লাহ তাবারক তাআলা কিছু ঘটনা ঘটাইছেন, যেটাকে আরবি ভাষায় মুজিজা বলা হয়। তার মানে অলৌকিক ঘটনা। এরকম কিছু ঘটনা আল্লাহ তাআলা নবী এবং রাসূলের দ্বারা ঘটাইছেন, যেগুলো ঘটনা মানুষের জ্ঞানের বাহিরে। মানুষের সেগুলো ঘটনা দেখার পরে ভাবার জন্য বাধ্য হয়ে যায়। এগুলো ঘটনা বলা হয় মুজিজা। আর এই মুজিজাগুলা যেই যেই নবী রাসূলের দ্বারা আল্লাহ ঘটাইছেন, যেই জামানায় যেই নবীর দ্বারা ঘটাইছেন, ওটা ওইরকম বস্তু ঘটাইছেন যেটা ওই জামানায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বস্তু হয়। যেই নবী যেই জামানায় আসছিলেন, ওই জামানায় যেই বস্তুর বেশি চর্চা, যেটা মানুষের বেশি 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 করে আগ্রহ করে সেটা শিক্ষা হাসিল করে, ওইটার দ্বারাই আল্লাহ কি ঘটনা ঘটাইছেন। যেরকম উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা জানি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুত বড় নবী ছিলেন আল্লাহ। ওনার দ্বারা আল্লাহ তাবারক তাআলা বহুত মুজিজা দেখাইছেন, ঘটনা ঘটাইছেন। তার ভিতরে একটা অন্যতম একটা মুজিজা ছিল যে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে প্রতিযোগিতা করতে চাইছিলেন যে যদি এ মূসা তুমি যদি সত্যি আল্লাহর নবী হও, তাহলে দেখি আমার যে জাদুকর আছে, আমার জাদুকরের সাথে দেখি প্রতিযোগিতা দেও, কে হারে কে জিতে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমের শিকার হয়েছেন, ঠিক আছে হবো। তো বিরাট বড় এক ময়দানে সেই প্রতিযোগিতা। তো ফেরাউন কি করছে, তার দেশের যত জাদুকর আছে সব জাদুকর ডেকে নিয়ে আসছে, ভাড়া করে নিয়ে আসছে। এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একলাই গেছেন, শুধু একটা লাঠি নিয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাদুকররা বলছে মূসাকে, বলছে এই মূসা, জাদু কি আজকে আমি আগে দেখাবো না তুমি আগে দেখাবো? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে তোমরা আগে দেখাও। যখন বলছে তো জাদুকররা কি করছে, লাঠি দিয়া রশি দিয়া মন্ত্র ফু দিছে, বহুত বড় বড় সাপ হয়ে গেছে। এর মূসা কি করবো? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন, আল্লাহর হুকুমে আল্লাহ বলছেন এই মূসা, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা মাটিতে ছেড়ে দাও, বাস হয়ে যাবে। লাঠি জমিনে ছেড়ে দিছে, বিরাট বড় একটা সাপ হয়েছে। সাপ হয়ে জাদুঘরের যত সাপ আছে সব সাপ একবারে গিলে ফেলছে। তো এটা হলো কি মুজিজা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা মুজিজা ঘটাইছেন। কি জন্য এই মুজিজা কি জন্য দিয়েছেন? মূসা নবীর জামানায় সবচেয়ে জাদুকরের প্রচলন বেশি ছিল, যে কে কত বড় জাদুকর হইতে পারে। সেই জন্য মূসা নবীর দ্বারা ওরকম ঘটনা ঘটাইছেন। যেরকম এখন আছে আরেকটা উদাহরণ। আমরা জানি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছি। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কি করছেন, আল্লাহ তাবারক তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা বহুত কি এরকম ঘটনা ঘটাইছেন। তার ভিতরে দেখেন দেখেন তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ একটা ঘটনা ঘটাইছেন। কি জানেন? ঈসা নবীর দ্বারা আল্লাহ তাআলা বহুত মুজিজা দেখাইছেন। তার ভিতরে একটা মুজিজা হলো কি, ঈসা নবীর জামানায় বড় বড় চিকিৎসক হইতো, বড় বড় চিকিৎসক হইতো। কে কত বড় বড় বেমার ভালো করতে পারে, বড় বড় ডাক্তার কবিরাজ হইতো ঈসা নবীর জামানায়। সেই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আল্লাহ ওরকম একটা মুজিজা দেখাইছে। কি মুজিজা? যে আল্লাহ তাবারক তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম একটা ক্ষমতা দিয়েছিলেন, বড় মানুষ যদি ঈসা যদি তাজা হয়ে যাও, তাজা হয়ে যায়। আরো মানুষ দেখুন, মানুষ দেখুন,
তো দেখেন ঈসা আলাইহিস সালামের জামানায় বড় বড় চিকিৎসক হইতো, সেই জন্য ঈসা নবী কি করছে এরকম একটা ক্ষমতা দিয়েছিলেন, এই যে মানুষের শরীরে ধলা ব্যবহার হয় না, সাদা সাদা ব্যবহার হয়, এগুলো মানে ঈসা নবী যদি ফুক দিছে ভালো হয়ে গেছে, যারা দিছে ভালো হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারে কোনো ডাক্তার ভালো করার হয় না, কোনো ডাক্তার দুনিয়াতে এরকম আইসি গ্যাস পর্যন্ত আছে মরা মানুষ ভালো করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবীকে এই ক্ষমতা দিয়েছিলেন। তদ্রূপ আমাদের নবীকে বহুত আল্লাহ তাআলা কি করছেন এরকম অলৌকিক ঘটনা ঘটাইছেন আমাদের নবীর দ্বারা। কিন্তু আমরা কিতাবে পাইছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা আছে, যত মুজিজা উনি দেখাইছেন, এর ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআন শরীফ, কোরআন মাজিদ। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সবচেয়ে বড় বড় আরবি সাহিত্যিক হইতো, আরবি সাহিত্যিক হইতো। কে কে কত বড় আরবি সাহিত্যিক হইতে পারে এটার প্রতি ছিল। সেই জন্য আমাদের নবীর দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীর উপর এরকম একটা কোরআন নাযিল করছেন যে মক্কার কাফিরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন দুই জায়গায় যে কারো যদি ক্ষমতা থাকে কোরআনের আয়াত যেরকম আছে একটা আয়াত বানায় দেখাও দেখি, তোমরা তো এত বড় বড় সাহিত্যিক, আরবি সাহিত্যিক, আরবি গ্রামার জানো, একটা আয়াত বানায় দেখো, কেউ পায় নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় মুজিজা হলো কি কোরআন শরীফ। আর এই কোরআনটা দেখেন আজকে 1450 বছর হয়ে গেল, এই কোরআনের ভিতরে আজ পর্যন্ত একটা জের জবর একটা নোক্তাও কারণ কেউ কম বেশি করতে পারে নাই। এটা একটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। এটার কারণ কি, এই কোরআনকে আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি নাযিল করছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজে নিলাম। সেই জন্য আল্লাহ কোরআনকে কেন করে হেফাজত করবেন। যেরকম এই আজকে দেখেন আমাদের দারুল উলুম আঞ্চলিক মাদ্রাসার থেকে দুইজন ছাত্র আপনাদের দোয়ায় কি হয়েছেন, হাফিজ হয়েছেন, কোরআন শরীফ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করেছেন। তো এই যে ছোট ছোট বাচ্চা, এদের দ্বারা আল্লাহ তাআলা কি করে সিনা বসে না, একজনের সিনার থেকে আরেকজনের সিনা, একজনের ব্রেন থেকে আরেকজনের ব্রেনে এই কোরআনটাকে এরকম করে গিয়ে সিলসিলা এসে আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার থেকে নিয়ে আজ পর্যন্ত এই কোরআনটা এরকম কি করতেছেন, যুগে যুগে হাজার হাজার হাফিজ হইতেছেন, কোরআন মুখস্থ করতেছেন। এটা কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে। যদি আজকে যদি নাউজুবিল্লাহ আল্লাহ না করুক সারা দুনিয়ার একটা কোরআন শরীফ যদি না থাকে, একটা কোরআনের যেগুলো সাবা আছে যদি না থাকে, কালকে কি করবেন হাজার হাজার কোরআন মানুষে লিখে দেবেন। এরকম ক্ষমতা আল্লাহ তাআলা কি বলছেন এই আখিরের নবীর উম্মতকে দিয়েছেন। লেখনেওয়ালাও আছে, মুখস্থ করনেওয়ালাও আছে, তার তরজমা করনেওয়ালাও, ব্যাখ্যা করনেওয়ালা মানুষও উপস্থিত আছে। সেই জন্য দেখেন ভাই মত দোস্ত বুজুর্গ, এই যে আপনাদের এখানে দারুল উলুম আঞ্চলিক মাদ্রাসা, এই যে আপনারা দান সদকা করেন, আপনাদের দানের উসিলায় আল্লাহ তাআলা আজকে দুইজন ছাত্রকে হাফিজ বানাইছেন। এটা একটা শুভ লক্ষণ। আপনারা মনে করেন যে আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করছেন, কবুল করে এটা একটা নিদর্শন যে আপনাদের দান আল্লাহ তাআলা কবুল করছেন। কবুল করার ফলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর বছর দেখেন আপনাদের সম্মুখে এই কোরআনের হাফিজ আসতেছেন আর পাগড়ি নিতেছেন। তো সেই হিসেবে আজকে আমরা ইনশাআল্লাহ দুইজন ছাত্রকে আমরা পাগড়ি প্রদান করবো, দোয়া করবেন তাদের জন্য। তো সময় কম, তাই হোক এখন আমাদের সর্বপ্রথম দুইজন ছাত্রের ভিতরে একজন ছাত্র হলো মোহাম্মদ আতিকুল ইসলাম, তেনাকে এখন পাগড়ি প্রদান করবেন আমাদের মাদ্রাসার এবং বাজারের এবং আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব। উনি ওনার হাত দিয়ে ওনাকে পাগড়ি প্রদান করতে দিবেন। ওনার সাথে আমাদের মাদ্রাসার মাননীয় প্রধান শিক্ষক আছেন, তিনিও দিবেন। আরো আমাদের মাদ্রাসার মাননীয় সম্পাদক সাহেব আছেন, তিনিও এনাকে পাগড়ি প্রদান করে দিবেন। আরো আমাদের মাদ্রাসার বাকি শিক্ষকগণ আছে এবং মঞ্চে মুরব্বী সমাজ আছেন, সবাই বিসমিল্লাহ করে দোয়া দেন, পাগড়ি পেশ দিয়ে দেন, সবাই উঠেন, সবাই দিয়ে দেন, দোয়া করে দেন পাগড়ি।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আরো একজন ছাত্র আছেন মোহাম্মদ আব্বাস আলী, তিনাকে পাগড়ি প্রদান করবেন আমাদের মাননীয় সভাপতি সাহেব এবং সম্পাদক সাহেব এবং আমাদের শিক্ষকগণ, সব মুরব্বিনে সমাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একসাথে এই ছেলে দুটার গার্জেনকে রাখা, তারা একটু রাখবে না অবশ্যই।